ধুর বাবা, এই লোকটা মনে হয় এখনো ঘুম থেকে ওঠেনি। কত বেলা হয়ে গেল, সেই কখন থেকে ডাকছি, অথচ এখনো ওঠার নাম নেই। এদিকে আমার রান্নাটাও হয়ে গেল। আরে কি গো, উঠলে নাকি? তুমি কি উঠবে নাকি এই জল তোমার গায়ে ঢালবো? কোনটা? না, তুমি ভালো মুখে কথা শুনবে না। দাঁড়াও তাহলে, দেখাচ্ছি তোমার মজা। কেরে কেরে কেরে? যমরাজ। কি? যমরাজ? কই কই? আমি তো কিছু করিনি। কেন, সামনে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ না? দূর বাবা, সকাল সকাল মজা করার জন্য আর কাউকে পেলে না? হ্যাঁ, মজা করছি আমি। সেই কখন থেকে তোমাকে ডাকছি, অথচ ওঠারই নাম নেই। কত বেলা হয়ে গেল, সেসব চিন্তা ভাবনা কি আছে তোমার? মাঠে যাওয়া লাগবে না বলো? আরে গিন্নি, সে না হয় পেরে যেতাম, কিন্তু তাই বলে তুমি আমার ঘুমটার 12টা বাজিয়ে দেবে? দূর বাবা, ভালো লাগে না আর। হ্যাঁ, সেই তো, ঘুমের 12 বাজিয়ে দিয়েছি। তোমার বাপ ঠাকুরদা তোমার নাম রামলাল না রেখে ঘুমন্ত লাল রাখলে বেশি ভালো কাজ করতো। সারাক্ষণ খালি ঘুম আর ঘুম। এত ঘুম যে কোথা থেকে আসে তুমিই জানো। গিন্নি, তুমি আবার আমার বাপ ঠাকুরদার কথা তুললে? বেশ করেছি, তুলেছি। বাপ ঠাকুরদা যেমন করেছিল, তুমিও ঠিক তেমনই হয়েছো। সারা দিন রাত খালি শুয়ে থাকা, কোনো কাজের না। তুমি কি জানো আমার বাপ ঠাকুরদারা কত? হ্যাঁ হ্যাঁ, জানি জানি। তোমরা অনেক বড় লোক ছিলে, তোমাদের অনেক সম্পত্তি ছিল, আর তার মধ্যে থেকে কিছু কিছু গরিবদের দানও করতে। এইসব শুনে না আমার কানটা একদম পচে গেছে, বুঝলে তো? যেটুকু বাকি সম্পত্তি ছিল সেগুলো যদি রাখতে, তাহলে অন্তত হলে এখন আমাদের কাজে লাগতো। কিন্তু না, সেটাও তো রাখনি। তোমার ওই ঠাকুরদা আর আমার গুণের ধারী শ্বশুর, এই দুজনে মিলে শুয়ে বসে খেয়ে খেয়ে সব ধ্বংস করেছে। আর আজ তাদের এই দয়ালু ও কুড়েমির জন্য আমাদের এই অবস্থা, বুঝলে তো? সব দোষ তোমাদের। গিন্নি, তুমি অমন করে বলতে পারলে? হ্যাঁ, পারলাম। তুমি যদি আলসেমি করতে পারো, তাহলে আমি বলতে পারবো না কেন? একবার নয়, 1000 বার বলবো। বেশি ন্যাকামো করো না তো। চুপচাপ উঠে খেয়ে দে মাঠে যাও। আর শোনো, কাজ না করে যদি এই বাড়ি মুখ হয়েছো না, তবে দেখো, বলে রেখে দিলাম, আজ তোমার একদিন কি আমার একদিন। বলি, এমন ড্যাং ড্যাং করে কোথায় যাচ্ছ? হ্যাঁ, এই তো তুমি বললে মাঠে যেতে, সেখানেই যাচ্ছি। হ্যাঁ, তা ভাতের ব্যাগটা কে নেবে শুনি? এই নাও, ধরো। আর হ্যাঁ, কাজ করা বাদ দিয়ে যদি মাঠে ঘুমিয়েছো না, তাহলে আমার দিয়ে খারাপ কিন্তু কেউ হবে না, এই বলে দিলাম। না না গিন্নি, অমনটা কিছুই হবে না। আচ্ছা, আমি এখন যাই তাহলে। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, আর আমার কথাগুলো কিন্তু ভালো করে মাথায় রেখো। না না, গিন্নি তো সোজাসাপটা বলেই দিয়েছে, আজ কাজ না করলে বাড়িমুখও হবে না। কিন্তু আমি এখন কি করি? কাজ করতেও তো ভালো লাগছে না। ধুর, কি জ্বালায়, ভালো লাগে না আর। বাবা গো বাবা, আর পাচ্ছি না, এ যা রোদ। এবার আমার মাথাটাই ফেটে যাবে। না, যাই একটু বসে জল খেয়ে নি গিয়ে। উফ বাবা, কি কষ্ট হয়ে গেছে গো। না, এখন একটু ঘুমিয়ে নি, তারপর বাকি কাজটা করবানি। সেই লোকটা মাঠে কাজ করছে নাকি ঘুমোচ্ছে তা কে জানে।
আর যদি কাজ না করে বাড়িতে এসেছে না, তাহলে আজ একটা হেস্তনেস্ত করেই তারপর ছাড়বো। না, খোঁজ নিতে হচ্ছে তো, কি করছে সেটা আমাকে একটু জানতে হবে। বাবা রামলাল, ও রামলাল। কে? বাবা, বলছি আমি দুদিন ধরে কিচ্ছু খাই না, আমাকে একটু খেতে দেবে কিছু? হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও, এক্ষুনি দেখছি। এই নাও, খাও। কিন্তু বাবা, এ খাবার তো তোমার জন্য ছিল, তুমি খাবে না? না মা, আপনি খান। আপনি যেহেতু কিছু খাননি, তাই আপনি খেয়ে নিন, আমি বাড়িতে গিয়ে খেয়ে নেব। তোমার মন সত্যি খুব বড়। আর বড় মন দিয়ে কি হবে? আমার গিন্নি তো কিছু বোঝে না, খালি বলে আমি নাকি ফাঁকিবাজ, অলস, কাজ করতে চাই না। আচ্ছা শোনো, আমি তোমাকে কিছু জাদুর বীজ দিচ্ছি, আর সেগুলো তুমি তোমার জমিতে বুনলে সেই বীজ থেকে ধান হবে, আর সেই ধানের মধ্যে ফলবে সোনা। সত্যি? হ্যাঁ সত্যি। এই কোথায় গেল? ওমা, কোথায় গেলে? নাও, কোথাও তো দেখতে পাচ্ছি না। না না, তাড়াতাড়ি বাড়ি যাই, গিয়ে গিন্নিকে সবটা বলতে হবে তো। সত্যি? হ্যাঁ গো গিন্নি, সত্যি। তা তুমি কি পাগল আছো? বীজগুলো না বুনে সোজা বাড়ি চলে আসলে কেন? ও গিন্নি, বেলা হয়ে গেছে, আর তাছাড়া আমি কিছু খাইনি, সেই জন্যই তো বাড়ি চলে আসলাম। মরণ! দেখো, শুভ কাজে দেরি করা উচিত নয়। উনি যখন বলেছেন তাহলে তো হতেও তো পারে। না হলে তুমি ভাবো, একজন সাধারণ মানুষ এইভাবে কি উধাও হয়ে যেতে পারে? আমার মনে হচ্ছে উনি নিশ্চয়ই সাক্ষাৎ মা লক্ষ্মী বৃদ্ধ মহিলার বেশ ধরে তোমার কাছে এসেছে আমাদের পরীক্ষা নিতে। তুমি কতটা দয়ালু, কতটা সৎ, সেটা জানার জন্যই উনি কিন্তু তোমার কাছে গিয়েছিল। হ্যাঁ গিন্নি, ঠিকই বলেছো। হ্যাঁ, তাহলে চলো, ঝপ করে কিছু তাড়াতাড়ি খেয়ে নিয়ে মাঠে চলো। কি এখন? হ্যাঁ, তাছাড়া আবার কি? কিন্তু এখন তো সন্ধে হতে চললো, এখন কি করে কাজ করব? কিভাবে আবার? আমিও তোমার সাথে যাব। আমি হেরিকেন ধরবো আর তুমি বীজগুলো বুনবে, ব্যাস। দেখো, উনি তো আজই বীজ দিয়ে গেছে, আর এই বীজ যদি আজ না বুনি, তখন যদি ধানে সোনা না ফলে, তখন কি হবে বলো তো? হ্যাঁ গিন্নি, তাও তো ঠিকই বলেছো, কিন্তু আমার যে খুব ঘুম পাচ্ছে। কি কি বললে তুমি? না না, কিছু না, চলো আগে মাঠে যাই, তারপর এসে খাবো, না হলে একেবার খেলে আমি আর কাজ করতে পারবো না। আচ্ছা বেশ, চলো। আরে কি গো, ওঠো ওঠো, ভোর হয়ে গেছে যে, তাড়াতাড়ি ওঠো, মাঠে যেতে হবে। ও গিন্নি, সবে তো ভোর হয়েছে, এখনো কাকপক্ষীও ওঠেনি, আর তুমি এখনই আমাকে ডেকে তুললে? ও মা, তা তুলবো না? মাঠে যে অনেক কাজ পড়ে রয়েছে। কাল রাতে গিয়ে যে বীজগুলো বুনে এসেছো, তাতে জল দিতে হবে, সার দিতে হবে, কত কিছু করতে হবে বলো তো। কত কাজ বাকি, সেসব না করলে তো ধান ঠিক মতন ফলবে না, আর ধান না হলে যে ধানে সোনাও ফলবে না। তখন নাও নাও, আর দেরি করো না, চলো তাড়াতাড়ি। ও গিন্নি, আমি আর একটু ঘুমিয়ে নিই না, তারপর যাইবানি। কি কি বললে তুমি? আর একবার বলো। কই না তো, কিছুই বলিনি তো, আমি যাচ্ছি যাচ্ছি।
বাবা, অনেক কাজ করেছো তো দেখছি। তা নাও, খেয়ে নাও, এবার ভাত এনেছি আমি। ও গিন্নি, সোনা কই? আমি ভাবলাম যে অনেক সোনা হবে, তাহলে আমার আর কাজ করা লাগবে না, কিন্তু এতে তো সোনা দেখতেই পাচ্ছি না। হ্যাঁ, তাই তো, সোনা কোথায়? কিরে রামলাল, তোর জমিতে যে সোনা ফলেছে দেখছি। কোথায় সোনা? আমি দেখতে পাচ্ছি না তো। আরে ভালো করে চেয়ে দেখ, ক্ষেতটা কেমন সোনালি রঙের হয়ে গেছে। দেখে মনে হচ্ছে সোনা ঝরে পড়ছে। ওরে, তোর মতো ফসল এই গায়ে আর কারুর হয়নি। তাই তো যে। দাদা, তুমি তো একদম ঠিক কথাই বলেছো। হ্যাঁ রে, তোর কপাল সত্যিই খুব ভালো। এবার ধানের দামও বেশ ভালোই আছে। আর তোর খেতে তো সোনা ফলেছে, এগুলো বিক্রি করলে তুই বেশ ভালোই বড়লোক হয়ে যাবি রে। কি যে বলো না দাদা। তবে সত্যি কথা বলতে, তুই এবার যেভাবে খেটেছিস না, তার জন্যই এমন সোনার ফসল ফলেছে। খুব ভালোভাবে কাজ করতে থাক, আমি এখন গেলাম, বুঝলি? ও গিন্নি, দাদা কি বললো শুনলে? হ্যাঁ গিন্নি, ঠিকই বলেছো। এগুলো বিক্রি করে আমি অনেক টাকা পাবো, আর তারপর অনেক দিন কাজ করা লাগবে না। তখন শুধু আরামই আরাম, ঘুম আর ঘুম। কি? আবার ঘুম?